তো হ্যালো ফ্রেন্ডস, আমার নাম রাকেশ। আপনারা দেখছেন অ্যানিমেশন টিপস। তো আজকে আমরা শিখবো ফিল্টার ক্লিপে কিভাবে আমরা কার্টুন অ্যানিমেশন তৈরি করব। তো অনেকের প্রশ্ন জাগতে পারে যে আমরা তো টুলস কিছু বুঝলামই না, তো কিভাবে আমরা কার্টুন অ্যানিমেশন তৈরি করব। তো আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চ্যানেলে গিয়ে চেক করতে পারো, না হলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও আপনারা দেখতে পারেন। তো ভিডিও শুরু করার আগে আমি একটু ছোট্ট রিকোয়েস্ট করব আপনাদের, যেহেতু চ্যানেলটি নতুন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের কিছুটা এইরকম ইন্টারফেস। তো আমি আগে থেকে প্রজেক্ট কিন্তু তৈরি করে রেখেছি, বারবার আপনাদের প্রজেক্ট তৈরি করে দেখাচ্ছি না। তো এখন আমরা একটা কি করব, সার্কেল নেব। সার্কেল নেওয়ার জন্য এখানে টাচ করব, এখান থেকে সার্কেল অপশনটি সিলেক্ট করে তারপর পেন টুল দিয়ে এটাকে আঁকবো। আঁকার পর এই সার্কেলটি আমরা অনিয়ন স্পুন দিয়ে সেটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে ছোট করব। ছোট করার পর এক সাইডে রেখে দেব, ধরুন এখানে। তো এখানে রাখার পর আমরা এটিকে অ্যানিমেশন করব। তো অ্যানিমেশন করার জন্য ধরুন এক জায়গা থেকে আমরা অন্য জায়গায় নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, তো আমাদের ফ্রেম বাড়াতে হবে। তো আমাদের ফ্রেম নিতে হবে। তো তার আগে আমরা কিন্তু এটিকে কপি করে নেব। তো এখানে আমি বলেছিলাম এই অপশনে টাচ করতে হবে। তো এখানে টাচ করার পর কপি কিন্তু আমাদের হয়ে গেল। তারপর আমরা ফ্রেম নেব, ফ্রেম নেওয়ার পর এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর হালকা জুম করে এখানে হালকা করে একটু বাড়িয়ে নেব। তো এইরকম করে কিন্তু বাড়াবো আমরা। তো আপনাদের সুবিধার জন্য আমি আগে আপনাদের এই সার্কেলটি রং করে দেখাই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো এখানে রং করে দিলাম, এখানে রং করে দিলাম। তো এটাকে আবার সিলেক্ট করি অনিয়ন স্ক্রিন দিয়ে। তো এটাকে সিলেক্ট করে নিলাম, আবার কপি করলাম, আবার পেস্ট করলাম। হালকা হালকা করে কিন্তু আমরা এই সার্কেলটিকে আগাবো, হালকা করে আগাতে থাকবো যতক্ষণ না আমাদের যতদূর না আমাদের মন চাই যে এতখানি হলে আমার হয়ে যাবে অ্যানিমেশনটি। তো আমরা আগাতে আগাতে লাস্ট সীমানায় কিন্তু নিয়ে আসবো। তো আমাদের কিন্তু এইভাবে কিন্তু অ্যানিমেশন তৈরি হয়ে যাবে, অনেক সুন্দরভাবে কিন্তু অ্যানিমেশনটি হয়ে যাবে। আপনারা যত কম ফ্রেম ব্যবহার করবেন তত কিন্তু আপনার অ্যানিমেশনটি কিন্তু স্মুথ হবে না। আর যত আপনারা ফ্রেম বেশি ব্যবহার করবেন দেখবেন অ্যানিমেশনটি খুব স্মুথভাবে কিন্তু চলছে। তো আমরা চাইবো যতদূর যতগুলি ফ্রেম ব্যবহার হবে কিন্তু আমরা অ্যানিমেশনটিকে একটু ভালো করে চেষ্টা করবো। তো এইভাবে কিন্তু আমরা আগাতে থাকবো যতদূর না তার ফিনিশিং পয়েন্ট আসছে। তো আমরা আর একটু আগিয়ে নিই, তারপরে আপনাদের বলছি যে আরো কি এখানে ক্রিয়েটিভিটি দেখা যায়। তো আরেকটা কথা বলবো, যাদের মধ্যে কিন্তু অ্যানিমেশন করতে ভাবছেন আপনারা অনেকেই, তো যাদের মধ্যে ক্রিয়েটিভিটি না যদি থাকে তো তারা কিন্তু কখনোই একটি ভালো অ্যানিমেটর হতে পারবে না। তো নিজের মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি থাকা দরকার, অনেক যত লেভেলে থাকা তত ভালো। তো আমি সেটি মনে করি। অন্যরা কি মনে করে আমি সেটি জানি না, কিন্তু আমার মতে আমি জানি যে আপনাদের যত ক্রিয়েটিভিটি থাকবে নিজের মনের মধ্যে তত ভালো অ্যানিমেশন আপনারা দিতে পারবেন। তো আমাদের কিন্তু আর একটু গেলে কিন্তু লাস্ট পয়েন্ট চলে আসবে। তো আমরা তাড়াতাড়ি করে লাস্ট পয়েন্টে নিয়ে আসার চেষ্টা করি যতদূর যাই সার্কেলটি আমাদের। তো ধরুন এখান থেকে আমি শেষ করছি আর একটি ফ্রেম নিয়ে। তো এখানে আমরা শেষ করলাম। তো এটাকে যদি আমরা দেখি, দেখেন কতগুলা ফ্রেম কিন্তু নেওয়া হয়েছে, আর সাইকেলটিও কিন্তু খুব স্মুথ ভাবে কিন্তু
আমাদের এদিক থেকে এদিকে কিন্তু যাচ্ছে। তো আমাদের কটি ফ্রেম নেওয়া হলো? আমাদের নেওয়া হলো 48টি ফ্রেম নেওয়া হলো এখানে। তো 48টি ফ্রেম মিলে কিন্তু এতখানি কিন্তু অ্যানিমেশন হলো। এটাকে যদি আমরা প্লে করি তো আমাদের কিভাবে দেখাচ্ছে সেটি আমরা দেখব। তো আমরা প্লে করে দিই। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের বলটি একদিক থেকে অন্যদিকে যাচ্ছে। তো আমরা চাইলে কিন্তু এটি আরো অনেক দূর ফ্রেম অবধি নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি এতখানি দেখালাম আপনাদের শুধু বোঝার জন্য। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু একদিক থেকে অন্যদিকে আমাদের সাইকেলটি যাচ্ছে। তো এবার যদি আমরা চাই আরেকটু ক্রিয়েটিভিটি দেখাবো এই অ্যানিমেশনটার মধ্যেই, তো আমরা কি করব? তো চলো দেখে নিই। তো আমি আগে এই যে ফ্রেমগুলি আছে এসব কিন্তু ডিলিট করে দিই, তারপরে আপনাদের আমি স্টেপ বাই স্টেপ আবার অন্যরকম অ্যানিমেশন আপনাদের দেখাচ্ছি। তো চলো ফ্রেমগুলি আমরা ডিলিট করি। তো ওই ভিডিওয় আমার ফ্রেম কিন্তু ডিলিট করা আপনাদের শেখানো হয়নি, এটি ছাড়া পড়েছিল। তো এই ভিডিওয় আমরা কিন্তু সেটি দেখে নিব। তো এখানে শুধু ফ্রেমে টাচ করুন একবার, তারপর দেখবেন ডাস্টবিনের অপশন আসছে, সেখানে টাচ করবেন, তাহলে কিন্তু আপনাদের ফ্রেমটি ডিলিট হয়ে গেল। আবার যদি চান এখান থেকে কপি করতে, সেক্ষেত্রেও আপনারা কিন্তু এখানে ডাস্টবিনের বাঁ দিকের ডান দিকের অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা কপি হয়ে গেল। আবার যদি পেস্ট করছেন তো এদিকে প্লাস চিহ্নর বা ডান দিকে আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার পেস্ট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা কপি পেস্ট করতে পারছেন খুব সহজে। তো এটিকে আমরা ডিলিট করব। তো তাড়াতাড়ি করে আমি ডিলিট করে আসি। তো আমাদের আর সব ফ্রেম কিন্তু ডিলিট করে দিলাম। তো এরপর আমরা এই সার্কেলটি কিন্তু আবার অন্য প্রসেসে আমরা কিন্তু অ্যানিমেশন দিব। তো এটা কি আগে অনিয়ন স্ক্রিন দিয়ে আমরা আমরা ল্যাসো টুল দিয়ে এটাকে কপি করে নিলাম। ডান, কপি করে নিই। তো কপি করা হয়ে গেল আমার। এরপর এটিকে আমরা মাঝখানে আনবো। একটু মাঝখানে নিয়ে আসার পর সেটাকে একটু নিচে করব। নিচে করার পর ধরুন এতখানি নিচে করলাম। এরপর আমরা করব কি, এটিকে আবার কপি করে নেব। কপি করার পর আমরা ফ্রেম নিব। তো ফ্রেম নেওয়ার জন্য প্লাস চিহ্নতে ক্লিক করব, এখানে পেস্ট করব। পেস্ট করার পর এটিকে একটু বলটিকে উপরে টানবো। টানার পর একটু সাইজটাকে এরকম চ্যাপ্টা করে দেবো। তারপর আরেকটু টানবো, আবার উপরে টানবো, আবার সাইজটাকে একটু চ্যাপ্টা করে দেবো। এইভাবে কিন্তু আমরা করতে থাকবো। আবার চ্যাপ্টা করব, আবার উপরে টানবো। এরকম করে কিন্তু আমরা অ্যানিমেশনটি দেওয়ার চেষ্টা করবো। এতখানি দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর আমরা কি করব, বলটিকে আরেকটু উপরে তুলে সেটাকে কিন্তু আবার রাউন্ড শেপে আনার চেষ্টা করব, এরকম করে, ঠিক আছে? এরপর হালকা একটু এই সাইড দিয়ে আমরা বড় করে চ্যাপ্টা করব, এইরকম করে। তো আরেকটু চ্যাপ্টা করি, এরকম করে কিন্তু আবার চ্যাপ্টা করব, আরেকটু চ্যাপ্টা করি। তো এইরকম হয়ে যাওয়ার পর আবার বলটিকে কিন্তু আমরা ঠিক নিচে নামাবো, এইরকম করে। ধরুন এতখানি করে দিলাম। তো এইরকম করে আমরা কিন্তু নিচে নামাবো। আবার কিন্তু কপি করে নেব সেটিকে। কপি করার পর আবার কিন্তু নিচে নামাবো। ধরুন এতখানি নিচে নামিয়ে দিলাম। আবার কিন্তু নিচে নামাবো, এই এতখানি। এবার কিন্তু সেটিকে আবার আমরা ঠিক বাউন্স করে দেবো, তার বিপরীত আবার চ্যাপ্টা করে দেবো। তো এইরকম করে কিন্তু আরো একটু চ্যাপ্টা করে দেবো। চ্যাপ্টা করার পর সেটিকে আগের যে শেপটি ছিল সেরকম কিন্তু আনবো, ঠিক আছে? এরকম করে কিন্তু আনবো। তো এবার কিন্তু আমাদের অ্যানিমেশন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কিভাবে একটি বলকে বাউন্সিং বলে কনভার্ট করলাম সেটি এখন অ্যানিমেশনে
দেখবো আমরা। তো প্লে করি। তো প্লে করলাম। দেখছেন কত সুন্দরভাবে কিন্তু বলটি বাউন্স করছে আমাদের। তো এটি আমরা ১ম এ কিন্তু করলাম একদিক থেকে অন্যদিকে। এবার কিন্তু বলটি বাউন্সিং করছে। তো এটি কি? আপনার নিজের ক্রিয়েটিভিটি। আপনার মনে যেটি চাচ্ছেন সেটি কিন্তু এই বলটি দিয়ে করাতে পারছেন। তো এটাই হচ্ছে অ্যানিমেশনের পাওয়ার, যেটি আপনারা যদি ট্রাই করেন অনেক সহজে কিন্তু করতে পারবেন। তো আমরা যদি চাই এটাতে কিন্তু আমরা গ্রাউন্ড করতে পারি। ধরো একটি দাগ দিয়ে গ্রাউন্ড তৈরি করে নিলাম। আরো সুন্দর দেখাবে সেটি। আপনারা যদি চান সেটিও করতে পারেন। তো অনেকেই বলতে পারে যে বল দিয়ে তো একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায় না। তো সেখানে ক্যারেক্টার কথা বলবে, হাঁটবে, চলবে। আমরা সব ভি আমরা এসব কিন্তু আপনাদের করে দেখাবো। তো আমি মনে করি আপনাদের সহজভাবে যদি জিনিসটা বোঝানো যায়, সেক্ষেত্রে কিন্তু এই বলটি ব্যবহার করেছি। এখানে যদি আমি এখন ক্যারেক্টার নিয়ে আসি, সেটাকে আপনাদের অ্যানিমেশন দিয়ে বুঝাই, আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না। ক্যারেক্টারটাকে অ্যানিমেশন দেওয়ার জন্য অনেক কিছু প্রসেস আছে। সেই প্রসেসগুলি আমি আপনাদের ধীরে, ধীরে বুঝাবো। তো এটি বল দিয়ে দেখানোর কারণ হচ্ছে আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন যে অ্যানিমেশনটা কিভাবে আমার ফিল্টার ক্লিপটি কাজ করে, সেই জন্য আপনাদের বোঝাচ্ছি এইভাবে। তো অনেকগুলি টুলস যেগুলি আছে আমি আপনাদের ভিডিওতে বলেছি। আর এখানেও অনেক কিছু বললাম। তো আপনারা যদি বাড়িতে প্র্যাকটিস করেন এভাবে, আপনারা কিন্তু খুব সুন্দর একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। এরপর আমরা আপনাদের অনেক কিছু, ধরুন কার্টুন ক্যারেক্টার কিভাবে তৈরি করছে সবকিছু আমরা কিন্তু ডিটেইলসে বলবো। তার আগে আপনারা এই যেই আমি আজকের অ্যানিমেশনটি করে দেখালাম আপনাদের, সেটি আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন। কিভাবে একটি বল বাউন্সিং করছে বা একটি বল এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সেটির অ্যানিমেশন ভিডিওটি আপনারা ট্রাই করুন। তারপরে দেখবেন আপনারা আস্তে, আস্তে কিন্তু সবকিছু বুঝে গেছেন। তো আজকে এখানেই শেষ করছি। আর একটাই কথা বলবো যাওয়ার আগে, যেহেতু চ্যানেলটি নতুন তাই চ্যানেলটি লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পাও। তো এখানেই শেষ করছি। তো সবাই খুব ভালো থেকো বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওয়।